আমাকে গত সপ্তাহে একটা চিত্র আমাকে অবাক করে দিয়েছে। স্বামীটা বিদেশ থেকে বছরে বছরে মাসে মাসে অনেক টাকা পাঠাইতো। হঠাৎ করে তার ব্রেইন স্ট্রোক করেছিল। চোখের মধ্যে কি যেন প্রবলেম হয়েছিল। আইসিইউতে গেল, ডাক্তার দেখালো, চোখের মধ্যে নার্ভ আছে, কি নার্ভের একটু প্রবলেম হয়েছে। ডাক্তার বলছে আপনি 2টা স্ট্রোক করেছেন, আপনি টের পান নাই। তখন সে ডাক্তার বলল, ডাক্তার আমি তো চোখে দেখতেছি না। ডাক্তার বলল যে আপনি চোখে দেখবেন না, তবে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে, আপনি একটা কাজ করেন, আপনি দেশে চলে যান। তার কফিল ওই দেশ থেকে সব কিছু গুছিয়ে তাকে দেশে পাঠিয়ে দেয়। স্ত্রী আসলো স্বামীকে এয়ারপোর্ট থেকে নেওয়ার জন্য। যখন স্ত্রী দেখলো স্বামী এয়ারপোর্ট থেকে এইভাবে আসতেছে, সাথের মানুষগুলো দেখলো যে তার স্বামী চোখে দেখে না, ধরাধরি করে বাহিরে আনলো। স্ত্রী তার 2টা, একটা ছেলে একটা মেয়ে সম্ভবত নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। তখন তাকে বলা হলো, কি ব্যাপার, আপনার স্বামী আসছে, আপনি গাড়ি কোথায়, আপনার স্বামীকে গাড়িতে নেন। স্ত্রী স্বামীর কাছে আসে না। স্বামীটা তখন একটা জায়গায় বসলেন, সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলেন আপনার প্রবলেমটা কি হয়েছে। সে তার বিস্তারিত বলল যে আমি হঠাৎ করে কি যেন স্ট্রোক করলাম, পড়ে গেলাম, আমাকে ডাক্তারখানায় নিল, নেওয়ার পরে দেখলো যে আমাকে চিকিৎসা করতে চাইছে রেখে আমি হঠাৎ করে চোখে দেখি না। স্বামী মসমুচ্চা বান্ডেল পাঠাইছে, আপনি স্বামী টাকা গ্রহণ করলেন। আজকে স্বামীটা অ্যাক্সিডেন্টলি তার 2টা চোখ চলে গেছে। আপনি স্ত্রী, স্বামীকে নেওয়ার জন্য আপনি এয়ারপোর্টে এসেছিলেন, আপনি মনে করেছেন স্বামী মনে হয় বাহানা করেছে, আপনার স্বামী মনে হয় চোখের দিকে দেখে। যখন দেখলেন আপনি আপনার স্বামীটা চোখে দেখে না, তখন আপনার স্বামীটাকে নিয়ে গাড়িতে তো তুলছেনই না, বরং সাংবাদিকের সামনে কথা বলছেন না, আপনি দূরে দাঁড়িয়ে আছেন। আপনার জন্য আমার লজ্জা হয়।